আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এখন আমরা আছি হলো এটা চাঁদপুর জেলা চরবরবি ইউনিয়ন উত্তর বগুলাকান্দি। উত্তর বগুলাকান্দি। তোমার নাম কি বাবা? হাসমত। হ্যাঁ, হাসমত। হাসমত। আচ্ছা, এই হাসমত হাসমত বাচ্চাটা আসলে প্রতিবন্ধী। প্রতিবন্ধী এই সমস্যা কি পায়ে না ইয়ে পায়ের সমস্যা? আচ্ছা, পায়ের সমস্যা। সে আসলে একবারে চলাফেরা করতে পারে না। আর সে খুবই বয়স কতইব? হুম। আচ্ছা, 13-14 বছর বয়স হইব তার। ঠিক আছে। এই লেখাপড়া কি বাসায় করে না করে না? কাউরে রাইখা কি করান? হ্যাঁ, ও, না। হ্যাঁ, না স্কুলে যাইতে পারে না, এমনি বাসায় পড়ালেখা করান না করান না? ও আচ্ছা আচ্ছা, যাওয়া আসার জন্য হুইল চেয়ার দিয়ে দিছে। আসলে স্কুলে যাওয়া আসার জন্য হুইল চেয়ারও দিয়ে দিছে। তো স্কুলে যাওয়া আসার জন্য হুইল চেয়ারও দিছে বাচ্চারে, কিন্তু আসলে স্কুলে যাওয়া আসা করতে পারে না, চলাফেরা করতে পারে না। আপনারা কেউ একটু দইরা একটু খাড়া করান দেখি অবস্থাটা কিরকম। না না, পারবো না, মুরব্বী না, মুরব্বী না, মুরব্বী না, আপনি না, আপনি না। হ্যাঁ, এই যে যাক, অসুবিধা নেই। দেখছেন আসলে খুবই অসুস্থ। হ্যাঁ, এরকম ভাবে। আচ্ছা আচ্ছা, ই করো। হুম 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 হুম, হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো, তুমি ওদিকে দেখো, তুমি এই ক্যামেরার দিকে দেখো। তুমি ক্যামেরার দিকে দেখো। হুম, দেখো। ও, হুম, পায়ের এই দিকটা। আবার লো। হুম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাখেন, এখন রাখেন। আসলে সে প্রতিবন্ধী, এমন এইরকম ভাবে তারে আসলে প্রস্রাব পায়খানা তো মনে করতে পারে না, একজনের দইরা করাইতে হয়। হ্যাঁ, দইরা করাইতে হয় না। সবই বলতে পারে কিন্তু আচ্ছা, একটু দূরে সোজা করে বসান, বসান, বসতে পারেন, বসান, বসান, একটু বসান। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা বসো, তুমি যেভাবে তোমার যেমনি ভালো হয় এমনি বসো। আচ্ছা, তুমি হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো, যেভাবে তোমার ভালো হয় ওইভাবে। আচ্ছা আচ্ছা, বসো। তা আসলে আমরা তো এরকম ভাবে বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা করি এরকম। আমরা আমাদের দেশেরই এরা সন্তান। তো একটা বাবা মা তখনই কষ্ট পায় যখন একটা ছেলে এরকম প্রতিবন্ধী হয়। আসলে কখনো যদি এরকম একটা বাবা মা যদি দেখে যে তার সন্তান এরকম, তো খুব কষ্ট লাগে। এমনি কি ডাক্তার দেখাইলে কি আর সুস্থ হইবে এরকম কোন 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 জায়গায় দেখাইছেন? ঢাকা কোন জায়গায়? টিভিতে দেখাইছি, সিআরপিতে দেখাইছি। না, ওই যে পঙ্গু হাসপাতাল যেটা ওই রকম জায়গায় কি না নিতে পারেননি? আচ্ছা, হ্যাঁ, টাকা পয়সা তো লাগে। আমার কথা শোনেন, আমি ওই যে আপনাকে সাবেক যে মেম্বার সাহেব হাসান সাহেব, ও আচ্ছা, যাক, ওনার কাছে না, আমি তো আর ওনারে চিনি না। তো আমি দরকার ওনার কাছে আমার নাম্বার দিয়ে যাবো। আমার নাম্বার আছে, যোগাযোগ করবেন। আমার ঢাকা ওইখানে বাসা, আমি পুরানা ঢাকায় থাকি। কোন জায়গায়? তা আমিও তো দোলাইখাল থাকি। তা আমি তো ওই গোয়ালঘাট মসজিদ কন্যা। হ্যাঁ, হ্যাঁ, কি ওইখানেই থাকে, গোয়ালঘাটই থাকে? ও আর ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যোগাযোগ নাই, তাইলে তো আর ওইটা বুঝলা লাভ নাই। যেহেতু বাবার সাথে যোগাযোগ নাই, তাহলে তো ওই কথা বুঝলা লাভ নাই। আমি ওইখানে, আমার ব্যবসা ওইখানে দোলাইখালে। আমারও মোটর পার্সের ব্যবসা, আমি ছোটতে বড়ই হয়েছি ওইখানে। তো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা ইনশাল্লাহ এই ছেলেটার জন্য দোয়া করবেন। আর এরকম ভাবে যদি কেউ চিন্তা করেন যে এরকম ভাবে সাহায্য সহযোগিতা করা দরকার, তা আসলে দেখেন এরকম প্রতিবন্ধী যারা, তাদেরকে কিন্তু সাহায্য সহযোগিতা করা দরকার। আমরা তো করি, এরকম সুস্থ মানুষকেও করি, আবার প্রতিবন্ধী যারা তাদেরকেও করি, কিন্তু এদেরকে একটু বেশি সাহায্য সহযোগিতা করা দরকার। তো ইনশাল্লাহ আপনারা সবাই এরকম ভাবে চেষ্টা করবেন যাতে এরকম ভাবে সাহায্য সহযোগিতা করা যায়। আর এই কথা শুনেন, কথা শুনেন, যদি আপনারা কখনো নিতে চান, আমি ওই নাম্বার দিয়ে যাবো, আমার সাথে যোগাযোগ করবেন, নিবেন ইনশাল্লাহ। ওইখানে নেওয়ার পরে যদি খরচপাতি ডাক্তারের লাগে, যদি ট্রিটমেন্ট করে সুস্থ করা যায়, ইনশাল্লাহ আমি দিমু, চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, কথা বুঝছেন? আর এখন আমি আসছি দিয়া যাই কিছু, এখন ওরে আর কি কিছু খাওয়াইবেন, কথা বুঝছেন?
এই ভালো মন্দ কিছু খাওয়ানোর জন্য এটা আমি দিলাম। কার কাছে দিব কোন? আচ্ছা, আপনি কি ওর নানা? হ্যাঁ, ও আপনার কাছেই থাকে এখন, লালন পালন কি আপনি করতেছেন? হ্যাঁ, না, ঠিক আছে। এই যে, এখন আলহামদুলিল্লাহ এটা দিয়ে গেলাম। এটা দিয়ে ওরা আর কি আপাতত মনে করেন যে ওই যা খাইতে চায় কিনা খাওয়াবেন। আর আপনারা যদি ট্রিটমেন্ট করতে চান বা এরকম ভাবে ট্রিটমেন্ট করবেন, এরকম কোনো চিন্তা ভাবনা করবেন, তাইলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ওভাবে পারি না, কিন্তু আমরা তো নদী ভাঙ্গা মানুষ সব। হ্যাঁ, এটা তো বুঝছি। আসলে এই এলাকায় আমি আইসা দেখলাম যে এলাকার মানুষ বেশিরভাগই নদী ভাঙ্গা। এমন এক একজনের 6 বার 7 বার নদী ভাঙছে, তো 6-7 বার নদী ভাঙলার ওই লোকটার কি থাকে? দুইবার নদী ভাঙলেই তো কিছু থাকে না। আর এরকম 6-7 বার যদি নদী ভাঙে, আবার কারো শুনছি 8 বার 9 বারও ভাঙছে, তো তাদের আর কি থাকে? তা আসলে ইনশাল্লাহ এই বাচ্চাটার তো আমরা দেখলাম, ইনশাল্লাহ আমরা যতটুকু পারছি ইনশাল্লাহ সহযোগিতা করছি, এবং ইনশাল্লাহ সামনের দিকেও সহযোগিতা করব। আর আপনারা যদি ডাক্তার দেখাইতে নেন অবশ্যই অবশ্যই আমার জানান। আর যেহেতু হ্যাঁ মেম্বার সাহেব যেহেতু আছে, সাবেক মেম্বার সাহেব, ইনশাল্লাহ হ্যাঁ হাসান সাহেব, আসলে হ্যাঁ আমি আমি এই এলাকায় যা কিছু যারে যারে দিতে আছি, আসলে উনি, আমি তো আর সবাইকে চিনি না, উনি ডাক্তার দিতে আছে যে এরা দুর্বল, এরা হ্যাঁ হ্যাঁ। এই জন্য ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতে আছি আর কি কিছু করার জন্য, দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই বাচ্চাটাকে ইনশাল্লাহ আপনারা যদি কেউ পারেন সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আপনারা যারা বিত্তবান আছেন, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসলে কারণ এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এই জন্য, কারণ এরা সমাজে অবহেলিত। এই বাচ্চাগুলো প্রতিবন্ধী যারা, তারা সমাজে অবহেলিত অবস্থায় থাকে, এবং তাদেরকে যাতে এরকম ভাবে সুস্থ করে তোলা যায়, বা তাদেরকে এরকম ট্রিটমেন্ট দেওয়া যায়, যাদেরকে এরকম ট্রিটমেন্ট করে সুস্থ করা যায়, তাদের পাশে ইনশাল্লাহ আমরা দাঁড়াবো। তো ইনশাল্লাহ এর জন্য আমরা কিছু করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন ও আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।